আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা বৈশাখ মাস এবং এখন আমের আচার দেওয়ার উপযুক্ত সময়। আমার নানুর এভাবে একটি আচার বানাতো, যেটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 1 কেজি আম এভাবে গ্রেট করে নিয়েছি এবং গ্রেট করে নেওয়ার পরে আমি এখানে একে একে আচারের মূল যে উপাদান সরিষা বাটা এবং রসুন বাটা দিয়েছি এবং একে একে আমি এখানে অ্যাড করব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। যে যেমন পরিমাণে খান তা অ্যাড করে নেবেন। সামান্য পরিমাণ তেল দিলাম। এখানে আমি কিছু শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি এবং আচারের যে মূল যে সবচেয়ে বড় উপাদানটি হচ্ছে পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন আমি তেলে গুঁড়ো করে নিয়েছি এবং সব উপকরণ আমি একসাথে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে আমি এভাবে একটি পাত্রে দিয়ে পাতলা করে দিয়ে এটা আমি রোদে দেব। রোদে দেওয়ার পরে ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন আমি এই আচারটি বানিয়ে নেব। এখানে আমি পাঁচফোড়ন গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো নিয়েছি এবং নিয়ে আমি এই আচার থেকে একটু একটু পরিমাণ হাতে নিয়ে এভাবে গোল গোল শেপ করে এই আচারটি বানিয়ে নেব। এই তো ঠিক এরকম হবে। কেউ চাইলে এর থেকে বড় করেও বানাতে পারেন। আমি এভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এই তো এখন আমি এটাকে বয়ামে ভরে নেব এবং বয়ামটি অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে এতে যাতে কোনো পানি না থাকে ওভাবে নিতে হবে এবং আচারগুলো দিয়ে আমি কিছু কিছু রসুন থেতলে এর মধ্যে দিয়ে দেব এবং শুকনো মরিচ দেব। এখন আমি এখানে কিছু পাঁচফোড়ন এবং শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। অনেকে সরিষার তেল গরম করে আচারে দেন, কিন্তু আমার মনে হয় এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এভাবেই সরিষার তেল দিয়ে দিই এবং এটা মুখ ভর্তি করে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি 1 সপ্তাহ বা তারও একটু বেশি রোদে দেব। আমার এই আচারের রেসিপিটি যার যার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।